যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথ। স্থানীয় সময় শুক্রবার সিনেটে নাটকীয় ভোটাভুটি শেষে নিশ্চিত হয় তার মন্ত্রিত্ব। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই ব্যক্তির নিয়োগ চূড়ান্ত হতে বেশ বেগ পেতে হয়। সিনেটে ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকানদের বিরোধিতার মুখেও পড়ে তার এই প্রস্তাব। এদিনের ভোটাভুটিতে হেগসেথের পক্ষে বিপক্ষে অংশ নেন 50 জন করে সদস্য। ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের 3 সদস্য তার বিপক্ষে ভোট দেন। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় তৈরি হয় জটিলতা। এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভোট দিলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হন সামরিক বাহিনীর সাবেক এই সদস্য। এদিকে পিট হেগসেথকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পিট প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের গৌরব বয়ে আনবে বলেও জানান তিনি। আমরা এইমাত্র শুনেছি আমাদের সিনেট প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একজন মহান ব্যক্তিকে নির্বাচিত করেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। যারা তাকে ভোট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমি পিটকে পেয়ে সম্মানিত বোধ করছি। আশা করি যুক্তরাষ্ট্র একজন দুর্দান্ত প্রতিরক্ষা মন্ত্রী পেতে চলেছে। মূলত ফক্স নিউজের সংবাদ উপস্থাপক ছিলেন হেগসেথ। তবে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা এবং আফগানিস্তান, ইরাক ও কিউবার গুয়ান্তানামো বেতে দায়িত্বে ছিলেন তিনি। ট্রাম্প তাকে প্রতিরক্ষামন্ত্রী বানাতে চাওয়ার পর থেকে যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ্যপান ও দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন হেগসেথ। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে 13 লাখ কর্মরত সেনা ও প্রায় 10 লাখ বেসামরিক ব্যক্তির নেতৃত্ব দিতে হবে তাকে। পাশাপাশি বার্ষিক প্রায় $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট ব্যবস্থাপনার দায়িত্বও থাকবে তার ওপর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।